আজকে দেখাবো সব ধরনের শাক আমরা বাড়িতে কিভাবে চাষ করে থাকি। যেমন পালং, লাল ডাঁটা শাক, তারপরে হচ্ছে টক পালং থেকে ধনে কিভাবে চাষ করে থাকি। তো তার জন্য আমি জমিটা বাগানটা খুঁড়ে রেডি করে রেখেছি। এখন সেখানে আমি কিছুটা মিক্স রাসায়নিক সার দিয়ে দিলাম, যেন গাছগুলো দ্রুত বেড়ে ওঠে। সেই জায়গাগুলোতে এখন আমি সারগুলো ছড়িয়ে দেব পুরোটাতে ভালো করে। দেখছি মাটিগুলোকে আমি খুঁড়ে শুকিয়ে নিয়েছি, হালকা করে মাটির রস শুকিয়ে গেছে। সাথে সাথে মাটি খুঁড়ে লাগালে গাছ জোরালো হয় না, তার জন্য মাটিটাকে একদিন আগে থেকে খুঁড়ে রেখেছিলাম। এখন সেখানেই সারগুলো ছড়িয়ে দিচ্ছে। সার যেমন ইউরিয়া আছে, তারপরে আছে 10-26। 10-26 না থাকলে আপনারা পটাশ এবং ডিএপিও দিতে পারেন। এখানে সব ধরনের 4 রকমের বীজ আছে, ধনে থেকে শুরু করে পালং, টক পালং, লাল ডাঁটা শাক। এখন আমি এগুলোকে একে একে ছড়াবো। এটা ধনে আছে, আর এটা হচ্ছে সেই পালংয়ের বীজ। পালংয়ের বীজটা একটু বড়। আর এটাতে আছে লাল ডাঁটার শাক। আমি সব সময় অল্প অল্প করে সব ধরনের শাক বা সবজি চাষ করে থাকি, অল্প অল্প করে, একবারে বেশি চাষ করি না। এখন সেই খোঁড়া জায়গাটায় আমি এখন সেই বীজগুলোকে অল্প অল্প করে সমান দূরত্বে ছড়িয়ে দেব। পালং বীজগুলো সাধারণত একটু বড়ই হয়। এখন আমি এইভাবে কিছু কিছু জায়গা মানে ভাগ ভাগ করে অল্প অল্প করে সেই বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। অল্প অল্প করে জায়গাতে সবগুলোই পাশাপাশি সে বীজগুলো ছড়িয়ে দেব। পালং বীজ আমার ছড়ানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা হচ্ছে টক পালং শাক। এটা খেতে অনেকটা সুস্বাদু, টক লাগে, সবজিতে দিয়ে খাওয়া হয়। সেই বীজটাও আমি এখন ছড়িয়ে দিলাম। এভাবে ঝরিয়ে দিতে হবে। এই বীজটা খুব হালকা, উড়ে চলে যায়, তাই আমি ধীরে ধীরে ছড়িয়ে ফেলে দিচ্ছি। এখন এটাও আমার ছড়ানো কমপ্লিট হয়ে গেল। এগুলো একটু পাতলা করে বীজ ছড়াতে হবে, এগুলো অনেকটা ঝাড় হয়ে যায় পর থেকে, তার জন্য ফাঁকা যত হবে ও ঝাড় তত বেশি হবে। আর কিছুটা জায়গায় ধনে বীজ ছড়াবো। তো ধনে বীজটা যেহেতু অনেকটা শুকনো, বেরোতে অনেক দেরি হয়। এটাকে যদি আমি জলে ভিজিয়ে ছড়াই তাহলে একটু তাড়াতাড়ি গাছগুলো বেরোবে। এটা আগে থেকে ভিজিয়ে রাখতে হতো রাত্রে থেকে, যেহেতু আমি হঠাৎ করে বীজটা নিয়ে এসেছি, আগে থেকে ভিজানো হয়নি। তো এখন আমি ভিজিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে বীজটাকেও আমি ছড়িয়ে দেব। ধনে বীজটা সব পরে বেরোয়। তারপর আমি এই ধনে বীজটাকে এখন ছড়িয়ে দিলাম এক জায়গায়। অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে, কিছু ছিল না তাই আমি ওই সারের গামলাতেই আমি এটাকে ভিজিয়েছিলাম। আর এটা হচ্ছে লাল ডাঁটা শাক, এটাকেও আমি অল্প করে বীজ ছড়িয়ে দিচ্ছি। পাট পাট করে জায়গায় জায়গায় আমি এই বীজগুলো ছড়িয়ে দিলাম একবারে। বীজ ছড়ানো আর সার ছড়ানো কাজটা আমি আগেই কমপ্লিট করে নিচ্ছি। তারপর আমি নিড়ানির সাহায্যে এটাকে প্লেন করে দেব। প্রথমে আমি কোদালের সাহায্যে একদম ভালো করে খুঁড়ে রেখেছিলাম। আর মোটামুটি মাটিতে রস থাকতে হবে, একদম রস শুকিয়ে গেলে আবার বীজ বেরোতে অনেক দেরি হয়। এখন আমি সেই বীজ ছড়ানো জায়গাটায় এভাবে দাউলির সাহায্যে আরেকবার করে খুঁড়ে নেব, তাহলে বীজগুলো মাটির তলে চলে যাবে, ঢাকা ঢাকা পড়ে যাবে। যে সব লাস্টে আমি তখন হাত দিয়ে মাটিগুলোকে লেবেল করে নেব। আপনারা চাইলে এটাকে কোদালের সাহায্যে হালকা হালকা করেও খুঁড়ে মাটিটাকে লেবেল করে দিতে পারেন। সেক্ষেত্রেও দেখবেন যে সুন্দরভাবে গাছগুলো বেরিয়ে আসবে। এখন আমার এই জায়গাটা আমি খুঁড়ে
পুরো হাত দিয়ে লেবেল করে নিয়েছি। এভাবে প্লেন করে নিতে হবে জায়গাটাকে, তাহলে বীজগুলো সমানভাবে ঢাকা হয়ে যাবে, পাখি তো খাবে না। কোনো কিছুর সাহায্যে আমি দাউলির সাহায্যে জায়গাটাকে প্লেন করে দিলাম। এভাবে মাটিটা হালকা করে চেপে দিলে মাটির রসটা শুকাবে না। দেখবেন যে কিছুদিনের মধ্যেই সবগুলো গাছ ধীরে ধীরে বেরিয়ে আসবে। এটা দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ পরে গাছগুলো আমার অঙ্কুরিত হতে শুরু করেছে হালকা হালকা করে। এগুলো হচ্ছে পালংয়ের গাছ, সবগুলো এখনো বেরিয়ে আসেনি, মাটিগুলো যেহেতু শুকনো আছে তাই আমি গাছগুলো দেখে দেখে একটু একটু করে জল ছড়িয়েছি। পুরোটাই জল দিয়ে দিলে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে এবং সবগুলো বীজ বেরিয়ে আসবে। তো আমার জল দেওয়া হয়নি, বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর আর বাড়িতে না থাকার জন্য আর জল দেওয়া না হওয়ার জন্য গাছগুলো পুরোটাই বেরোয়নি। তো আমি সময় বুঝে আবার ফাঁকা টাইমে এই গাছগুলোতে জল দিয়ে দেবো। এগুলো হচ্ছে সেই লাল ডাঁটা শাক। লাল ডাঁটা শাকগুলো দেখছেন বেরিয়েছে, তাই আমি অল্প জল নিয়েছিলাম, তো গাছগুলোর গোড়ায় গোড়ায় একটু করে দিলাম। পুরোটাই বেরোতে শুরু হয়েছে। আর এইদিকে দেখছেন পুরোটাই লাল শাকগুলো বেরিয়েছে। আর এটা তার কিছুদিন পরেই দেখছেন শাকগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠেছে। আর সেভাবে আর বীজ বপনের পর থেকে আর সেভাবে যত্ন করা হয়নি বাড়িতে না থাকার জন্যই। আর গাছগুলো তাই অতিরিক্ত জোরালো হয়নি, ফাঁকা ফাঁকা হয়ে আছে। আর এগুলো হচ্ছে সেই টক পালংয়ের গাছ। টক পালংয়ের গাছগুলো বেরিয়েছে ফাঁকা ফাঁকা হয়ে, এগুলো অনেকটা ঝাড় হয়ে যায়। এগুলো শেষ পর্যন্ত 500-600 করে ওজন হয় এক একটা গাছেই। আর এগুলো হচ্ছে সেই আমার ধনে গাছগুলো বেরিয়েছে, পাতলা হয়ে আছে। পাতলা করে বীজ ছড়ানো হয়েছিল ধনেগুলো, যেন ধনে চাটনি খাওয়ার পরেও যেন ধনে হয়। আর এগুলো হচ্ছে লাল শাক। এই লাল শাকগুলো হলো কি যে একবার কেটে নেওয়ার পরও আবার ডগা ছেড়ে আবার শাক হয়ে যায়। এগুলো শাক তুলে নেওয়ার পর যদি আবার ভালো করে জল দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন যে আবার গাছগুলো আগের মতো সেই শাকপালা হয়ে থাকবে। এইভাবে আমরা বাড়িতে খুব সহজেই যে কোনো শাক চাষ করে থাকি।